নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গে ঠিক কবে ঢুকছে বর্ষা সেই সব খবর কিন্তু আপনাদের জানাবো, কিন্তু তার আগে আপনাদের যেটা কাজ সেটা কিন্তু টক টু বাংলার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে ভরিয়ে দিন। এবার আসি সেই খবরে। আজকে কিন্তু বেশ খানিকটা গরম, গতকাল বেশ খানিকটা ঠান্ডা হয়েছিল আবহাওয়া এবং পরিবেশ, বেশ খানিকটা ঠান্ডা বাতাস কিন্তু বয়েছিল এবং মনোরম পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল গতকাল, কিন্তু তা কিন্তু ক্ষণস্থায়ী। আমরা গতকালই বলেছিলাম আপনাদের, সেই খবরই কিন্তু দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ এবং আগামী শনি রবিবার কিন্তু বেশ খানিকটা তাপপ্রবাহ চলবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়, এবং শুধু তাই নয়, বর্ধমান, বাঁকুড়া এবং মেদিনীপুর এই ধরনের বেশ কিছু জেলায় কিন্তু বেশ খানিকটা লু বওয়ার মতনও পরিবেশ তৈরি হতে পারে দিনের বেলায়, এবং তার থেকে কিন্তু মুক্তি বঙ্গবাসী পেতে চলেছে। একেবারে বলা যেতে পারে 12ই জুন কিন্তু বঙ্গে পুরোপুরিভাবে বর্ষা আসতে চলেছে, এমনই কিন্তু ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বেশ কিছুটা অস্বস্তি এবং বেশ কিছুটা বাতাসে আর্দ্রতাও কিন্তু থাকবে, যার ফলে কিন্তু গরম বেশ খানিকটা আরও বাড়তে চলেছে। এখনই কিন্তু বাঙালি গরমের হাত থেকে নিস্তার পাচ্ছে না। এই গরম দাবদাহের মধ্যে কলকাতায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের কিন্তু খুব সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না, এবং 12 তারিখের আগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও কোনোভাবেই দেখতে পাচ্ছে না আলিপুর আবহাওয়া দপ্তরের ওয়েদার রিপোর্ট। আর আমরা যদি দেখি উত্তরবঙ্গের বেশ কিছু জেলার কথা, কালিম্পং থেকে শুরু করে দার্জিলিং কিংবা মালদা, মুর্শিদাবাদ এই সমস্ত জেলা, কিংবা দিনাজপুরের যে সমস্ত জায়গা, সেই সমস্ত জায়গায় কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এবং আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে কিন্তু জানানো হচ্ছে এই শনি এবং রবিবার বিকেলের পর থেকে কিন্তু বেশ কিছু উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সম্পূর্ণভাবে কিন্তু তাও স্বস্তির নিঃশ্বাস ফেলবে না বঙ্গবাসী 12 তারিখের আগে। আজ এই পর্যন্তই আবহাওয়ার আপডেট। আপনারা চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। নমস্কার।